হুগলি শ্রীরামপুরের কিশোরী দীপশিতা মণ্ডলের সাফল্যের গল্প আজ অনেকেরই অনুপ্রেরণা। মাত্র 3 বছর আগে হাতে শুটিং রাইফেল তুলে নেওয়া দীপশিতা ইতিমধ্যেই 4 বার জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। হায়দ্রাবাদের প্রথম প্রতিযোগিতা থেকে শুরু তার এগিয়ে চলা, প্রতিবারই নতুন অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস তাকে আরো পরিণত করেছে। কিন্তু এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। এলাকায় শুটিং এর উপযুক্ত পরিকাঠামো না থাকায় দীপশিতার নিয়মিত অনুশীলন করা কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক তখনই এগিয়ে আসেন তার বাবা সুশান্ত মণ্ডল। মেয়ের স্বপ্নকে বাস্তব রূপ দিতে নিজের বাড়ির ছাদেই তৈরি করেন এক ছোট রাইফেল ক্লাব। পরিবারের এই অকুণ্ঠ সমর্থনে দীপশিতার সাফল্যের মজবুত ভিত্তি। এখন স্থানীয় কোচ আশিস ব্যানার্জির তত্ত্বাবধানে প্রতিদিন অনুশীলন করছে দীপশিতা। তার সঙ্গে শুটিং শিখতে যোগ দিয়েছে আরো কয়েকজন বন্ধুও। ধীরে ধীরে সেই ছাদ পরিণত হয়েছে স্বপ্ন গড়ার কর্মশালায়। পড়াশোনার পাশাপাশি শুটিং এর কঠোর অনুশীলন, মানসিক দৃঢ়তা ও পরিবারের সমর্থন দীপশিতাকে আরো বড় লক্ষ্য স্থির করতে সাহায্য করছে। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করাই তার স্বপ্ন। রাইফেল শুটিং আমি শুরু করেছি 2022 থেকে। আমি 2022-এ প্র্যাকটিসের জন্য হায়দ্রাবাদে গেছিলাম এবং হায়দ্রাবাদ থেকেই আমি আমার ফার্স্ট ন্যাশনাল খেলতে গেছিলাম কেরালাতে। এবং আমি এই 2025-এ ন্যাশনাল নিয়ে 4 নম্বর ন্যাশনাল খেলবো। এবং আমি খেলার জন্য আমি এখন অবধি কেরালা, তারপরে হচ্ছে গিয়ে দিল্লি, ভোপাল, আসানসোল এবং বিভিন্ন লোকালে যে খেলাগুলো হয় সেখানে। অ্যাকচুয়ালি আমার মেয়ে রাইফেল শুটিং করছে অনেকদিন ধরেই। ও বাইরে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছিল, কিন্তু যাতায়াতের একটা বিশেষ সমস্যার কারণে আর হাতের কাছেই আমরা একজন দক্ষ প্রশিক্ষক পেয়ে গেছি। সেই কারণে ভাবলাম যে যদি ছাদের উপরে কিছু করা যায় কিনা। তো এই বিষয়ে যারা টেকনিক্যাল বিষয়টাকে জানেন যে কতটা কি জায়গা লাগতে পারে বা কতটা কি মেজারমেন্ট আছে, সেগুলো যখন দেখা গেল যে ওনারা বললেন যে হ্যাঁ এই জায়গাটাতে করা যাবে, তখন বললাম যে বাড়ির মেয়ে তাহলে বাড়িতেই প্র্যাকটিস করুক। এবং ওর সঙ্গে আরও যারা ওর মানে ফ্রেন্ডরা ছিল যারা একসঙ্গে প্র্যাকটিস করতো, তারাও বললো যে হ্যাঁ আপনারা করুন, তাহলে আমরা ওইখানে আসবো প্র্যাকটিসে, তাহলে আমাদেরকেও কলকাতাতে বা হায়দ্রাবাদে বা বাংলার বাইরে যেতে হবে না, আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো। এখানে বেসিক লেভেলের সবকিছু শেখানো হচ্ছে, বেসিক থেকে শুরু করা হয়েছে। যেহেতু নতুন চলছে, যেমন বেশিরভাগটা আমরা নজর রাখছি সেফটির উপর নজর রেখে আমরা ক্লাসগুলোকে প্রত্যেকটাকেই ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করছি। সমবয়সীদের কাছে দীপশিতা আজ এক নতুন তারকা, যার উত্থান শুরু হয়েছিল সাধারণ এক ছাদ থেকে, আর যার সম্ভাবনা এখন সীমাহীন। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, খবর বাংলা।